আসসালামু আলাইকুম। লোভনীয় স্বাদের বিফ বিরিয়ানির রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আর আজকের এই বিফ বিরিয়ানিটি আমি তৈরি করেছি বাসমতি চাল দিয়ে। আর এটি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তার চাইতেও বেশি মজা হয়েছে। তো দেখুন আলুটা কত পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে, একইভাবে বিফটাও কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়েছে। তো রেসিপিটি শুরু করার আগে ভিউয়ার্সদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। তো যেহেতু বিফ বিরিয়ানিটা তৈরি করব, এজন্য আমি এখানে হাড্ডি সহ 1 কেজি বিফ আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এগুলোকে আমি রেগুলার সাইজে কেটে নিয়েছি এবং মাংসটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। অপরদিকে 1 কেজি বাসমতি পোলাওয়ের চাল আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকের এই বাসমতি পোলাওয়ের চাল হচ্ছে ডাবরের বাসমতি পোলাওয়ের চাল। তো এটি ইন্ডিয়া থেকে আনা হয়েছিল। তো যাই হোক, এবারে আমি মাংসের প্রিপারেশনটা তৈরি করার জন্য একটি কুকারের মধ্যে প্রথমে ধুয়ে পরিষ্কার করে রাখা বিফগুলো অ্যাড করে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা। তো এখানে আমি 4টি তেজপাতা, 6-7 টুকরো করে দারুচিনি, এলাচি, লবঙ্গ এবং গোলমরিচ অ্যাড করে দিচ্ছি। কেটে রাখা 2 বাটি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি আদা পেস্ট 1.5 টেবিল চামচের মতো। অ্যাড করে দিচ্ছি রসুন পেস্ট 1.5 টেবিল চামচ। তেল দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ। অ্যাড করে দিচ্ছি মাংসের অনুপাতে লবণ 1 চা চামচের মতো। তারপর আমি হাত দিয়ে খুব ভালোভাবে সমস্ত ইনগ্রিডিয়েন্টস মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটি অবশ্যই হাত দিয়ে করে নেবেন। তো একটু স্পাইসি করার জন্য আমি এখানে রেড চিলি পাউডার অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ। এছাড়া অন্য কোনো গুঁড়া মশলা আমি এখানে ব্যবহার করব না। আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে হাফ এন আওয়ারের জন্য এটিকে রেস্টে রেখে দিব। তারপর এটিকে আমি চুলায় বসিয়ে রান্না করে নিব। তো এটিকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটা মিডিয়ামে রেখে 10 থেকে 15 মিনিটের মতো কুক করে নিব। তো ফিরে আসলাম 15 মিনিট পর। দেখুন মাংসের ভেতর থেকে অনেকটা পানি উঠে এসেছে এবং মাংসটা কিন্তু 30% সেদ্ধ হয়ে গেছে। এবারে পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে ফুটন্ত গরম পানি 3 কাপ অ্যাড করে দিলাম। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো ইন টোটাল আমি অফ স্ক্রিন এবং অন স্ক্রিনে প্রায় 30 মিনিটের মতো রান্না করে নিয়েছি এবং মাংসটাও কিন্তু 90 to 95% সেদ্ধ হয়ে গেছে। আর বাকি যেটুকু অবশিষ্ট আছে সেটি বিরিয়ানির সাথে কুক হয়ে যাবে। এবারে আমি বিরিয়ানিটা বসানোর জন্য একটি পাত্রের মধ্যে আবারও 1/2 কাপ তেল দিয়ে সেদ্ধ করা 4-5টি আলু অ্যাড করে দিলাম। তো আলুটা অবশ্যই ভেজে নেবেন, এতে করে কিন্তু বিরিয়ানির টেস্টটা বহুগুণে বেড়ে যায়। তো আমি আলুগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি এবং একই প্যানে তেলের মধ্যে বিরিয়ানিটা বসানোর জন্য গোটা গরম মশলা অ্যাড করে দিলাম। তো আমি খুবই সামান্য পরিমাণে দিয়েছি, যেহেতু আমি বিফ রান্না করার সময় গরম মশলাটা বেশি পরিমাণে দিলাম, সেজন্য পরিমাণটা কমিয়ে দিয়েছি। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে আলু বোখারা অ্যাড করে দিলাম 4টি। তারপর এগুলো কিছুটা সফট হয়ে আসলে আগে থেকে ধুয়ে রাখা বাসমতি চালটা অ্যাড করে দিলাম। তো চুলার আঁচটা লোতে রেখে চালটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। আর চালটা যত ভালোভাবে ভাজা হবে বিরিয়ানিটা খেতে তত বেশি ভালো লাগবে। 1 টেবিল চামচের মতো আদা পেস্ট এবং 1/2 টেবিল চামচ রসুন পেস্ট অ্যাড করে দিলাম। তারপর আমি নেড়েচেড়ে চালের সাথে আদা পেস্ট এবং রসুন পেস্টটাকে মিশিয়ে নিচ্ছি। তো চুলার আঁচ লোতে রেখে চালটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, এতে করে বিরিয়ানিটা ঝরঝরে হবে। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আর অবশ্যই কিন্তু বিরিয়ানিতে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বিরিয়ানিটা ঝরঝরে হবে। তো আমি 1 কেজি চালের অনুপাতে পানিটাকে অ্যাড করে দিয়েছি। তো যেহেতু বাসমতি চালটা একটু বড় মাপের, সেজন্য পানির পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে। তো ইন টোটাল আমি
মেজারমেন্ট কাপের 8 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। তারপর আমি এটিকে মিডিয়াম আঁচে ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। তো ফিরে আসলাম 10 মিনিট পর। তো আমার রাইসটা কিন্তু 60% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে রান্না করা বিফটাকে অ্যাড করে দিয়ে স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে চালের সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে নেওয়া আলুগুলো অ্যাড করে দিয়েছি। তো সুন্দর একটি ফ্লেভারের জন্য এতে অ্যাড করে দিচ্ছি আস্ত 4টি কাঁচামরিচ। অ্যাড করে দিলাম চালের অনুপাতে স্বাদ মতো লবণ। যেহেতু আমি বিফের মধ্যে লবণ দিয়েছি, অবশ্যই লবণটাকে বুঝে দিতে হবে। তো লবণটা যাতে সব দিকে খুব ভালোভাবে লেগে যায় সেজন্য আমি স্প্যাচুলার সাহায্যে পোলাওয়ের রাইসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তারপর আমি হালকা একটু চেপে দিচ্ছি। চেপে চেপে দিলে যেটা হবে, পোলাওয়ের রাইসটা সেদ্ধ হওয়ার পাশাপাশি ঝরঝরে হবে। তো আমি 5 মিনিটের মতো একদম লো আঁচে ঢেকে রেখে দিয়েছিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। তো বিরিয়ানিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। তো এই বিরিয়ানির টেস্ট সহ কালারফুল করতে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব। তো আমি 2 টেবিল চামচ দুধের মধ্যে অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিয়ে রাইসের মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো এটি কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারবেন অথবা স্কিপ করতে পারবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ঘি। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1/2 চা চামচ। সবশেষে আমি এতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কলি প্রায় 2 টেবিল চামচের মতো। তো পেঁয়াজ কলিটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে দিতে পারবেন অথবা স্কিপ করতে পারবেন। তো একদম লো আছে আমি 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবারে আমি স্প্যাচুলার সাহায্যে রাইসটাকে উপর নিচ করে দিচ্ছি। তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন বিফ বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। তো আপনারা যদি প্রত্যেকটা স্টেপ হুবহু ফলো করেন, আপনাদের বিরিয়ানি কিন্তু এরকমই টেস্টি হবে। সবশেষে আমি উপর থেকে অ্যাড করে দিচ্ছি ভাজা বেরেস্তা প্রায় 2 টেবিল চামচের মতো। ফাইনালি বিফ বিরিয়ানিটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। ধোঁয়া ওঠা গরম গরম বিফ বিরিয়ানিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ তার চাইতেও বেশি মজার হয়েছে। আর যেহেতু আমি এটি বাসমতি চাল দিয়ে তৈরি করেছি, এই চালেরও কিন্তু একটি নিজস্ব ফ্লেভার আছে, যেটি কিনা এই বিরিয়ানির টেস্টটাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। তো আশা করছি আমার আজকের এই বিফ বিরিয়ানি আপনাদের খুব ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে, অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেওয়ার। আর ইচ্ছে হলে এই রেসিপিটি আপনারা ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।